জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। রাধা রমন লাল কি জয়। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই ও সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি ভুলণ্ঠিত প্রণতি জানাই। কাল ছিল শুভ বৈশাখী পূর্ণিমা তিথি। কাল বৈশাখী পূর্ণিমার পুণ্য লগ্নে ছয় গোস্বামীপাদের অন্যতম গোস্বামীপাদ শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের প্রাণধন, ভক্তদের হৃদয় হরণকারী, আনন্দ প্রদানকারী শ্রী রাধা রমন লালজির মহা প্রাকট্য তিথি ছিল কাল। কাল ছিল শ্রী রাধা রমন লালজির 479তম মহাপ্রাকট্য মহোৎসব। শ্রী রাধা রমন লালজিকে স্বয়ম্ভু বিগ্রহ বলা হয়। স্বয়ম্ভু কেন বলা হয় তারই কথা আজ কথার মধ্যে আমরা জানতে পারব। ভক্তের সঙ্গে ভগবানের কথা ওতপ্রোতভাবে যুক্ত। ভগবানের কথা জানতে গেলে ভক্তের কথা আসবেই। তাই প্রথমে আজ আমরা ভক্ত শ্রী গোপাল ভট্টজির কথা আস্বাদন করব। তারপর শ্রী রাধারমন লালজির কথা আমরা আস্বাদন করব। দক্ষিণে স্থিত বেলগুড়ি গ্রামে এক অনন্য বৈষ্ণব ব্যাঙ্কেট ভট্টজির গৃহে শ্রী গোপাল ভট্টজির জন্ম হয়েছিল 1556 সালে মা কৃষ্ণা তৃতীয়া তিথিতে। শৈশব থেকে সাম্য, সুশীল, প্রতিভাশালী ছিলেন শ্রী গোপাল ভট্টজি। দক্ষিণে যাত্রার সময় প্রেম অবতার শ্রী রাধা কৃষ্ণের অভিন্ন স্বরূপ কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী ব্যাঙ্কেট ভট্টজির গৃহে চাতুর্মাস্য করার জন্য 4 মাস ছিলেন। প্রভু যখন ব্যাঙ্কেট ভট্টের গৃহে আসেন, ব্যাঙ্কেট প্রভুর পাদোদক পান করেছিলেন। ওই ছোট্ট 11 বছরের গোপাল তিনিও ওই মহাপ্রভু শ্রী চরণামৃত পান করে প্রেমে আপ্লুত হয়ে গেলেন। সর্ব অঙ্গে বিপুল পুলকে ঝলমল করতে লাগলো শ্রী গোপাল ভট্টজির। চাতুর্মাস্য করার জন্য ব্যাঙ্কেটের গৃহে প্রভু ছিলেন। ব্যাঙ্কেট গোপালকে মহাপ্রভুর শ্রীচরণে সমর্পণ করে দিয়েছিলেন। প্রাণ দিয়ে মহাপ্রভুর সেবা করেছিলেন শ্রী গোপাল ভট্টজি। প্রভু চলে যাওয়ার সময় ছোট্ট গোপাল প্রভুর পাশে পাশে যেতে লাগলেন আর বললেন প্রভুকে, আমি তোমার সঙ্গে যাব গো প্রভু, যেখানে যাও আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গী হব। প্রভু বললেন, না না, তা হয় না, তুমি গৃহে থেকে মা বাবার সেবা করো। যতদিন মা বাবা আছে মা বাবার সেবা করো, সম্পূর্ণ শাস্ত্রের বিদ্যা অধ্যয়ন করো। মা বাবা লোকান্তর হলে তারপর তুমি শ্রী বৃন্দাবনে গিয়ে ভজন, কীর্তন, চিন্তন ও শাস্ত্রের মর্ম প্রকট করে উৎকৃষ্ট গ্রন্থ প্রণয়ন করো। শ্রী রাধা গোবিন্দ বৃন্দাবনের নিবিত লীলার স্থলীর প্রকট করার জন্য শ্রীমান মহাপ্রভু শ্রী গোপাল ভট্টজিকে আদেশ দিলেন। শ্রীমান মহাপ্রভুর আদেশ পেয়ে গৃহে থেকে শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। তারপর কিছুকাল পর মা বাবার লোকান্তর হলে শ্রীমান মহাপ্রভুর আদেশে শ্রী গোপাল ভট্টজি শ্রীধাম বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে প্রভুর প্রাণপ্রিয় ভক্ত কৃপালব্ধ শ্রী রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী পাদের দর্শন ও সঙ্গ লাভ করলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ। সাধু সঙ্গ, ভজন, কীর্তন, দর্শনে আনন্দে ভাবে বিভাবিত থাকতেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ। সংকীর্তনে নৃত্য, লয়, মধুর স্বর, সম্মিলিত পদাবলী, শ্লোকাবলী, নামাবলী সংকীর্তনের সময় শ্রীধাম বৃন্দাবনের সমস্ত ভক্তগণ শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদের
ভাবে বিভোর তনু, ভাবে বিভোর অশ্রুপাদের কীর্তন শুনে আনন্দে আপ্লুত হয়ে যেতেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ কীর্তন ভজনে বৃন্দাবনে বেশ আনন্দে ছিলেন। শ্রীমান মহাপ্রভুর দর্শনের জন্য শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের লালসা মনে জাগল। এই লালসা, দর্শনের লালসা উত্তর বৃদ্ধি পেয়ে তীব্র বিরহে পরিণত হলো। গৌর বিরহে আর থাকা সম্ভব হচ্ছিল না শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের। তা তিনি ঠিক করলেন তিনি নীলাচলে যাবেন, নীলাচলে গিয়ে প্রভুর দর্শন করবেন। শ্রীমান মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি ঠিক গোপাল ভট্ট গোস্বামীপাদের মনের ভাব জানতে পেরে তিনি গোপাল ভট্ট গোস্বামীপাদকে চিঠি লিখলেন। চিঠিতে বললেন, তোমাকে নীলাচল আসতে হবে না, আমি তোমার কাছে শ্রীধাম বৃন্দাবনে আসছি। শ্রীমান মহাপ্রভু ভক্ত বৈষ্ণব জনের হাতে গোপাল ভট্ট গোস্বামীপাদের জন্য প্রসাদী বস্ত্র, দৌড় কর্পিন বহির্বাস ও যোগপীঠ আসন পাঠিয়ে দিলেন। কৃপালব্ধ স্বরূপ মহাপ্রভুর প্রসাদী বস্ত্র ও আসন পেয়ে আনন্দে আপ্লুত হয়ে গেলেন গোপাল ভট্টজি। নিত্য প্রতিদিন সেই বিরহ তো থেকেই গেল। যমুনার কূলে হা গৌর হা গৌর হা গৌর বলে বিরহ চরম পরাকাষ্ঠায় পৌঁছাতে লাগল। শ্রীমান মহাপ্রভুর স্বপ্নাদেশে বদ্রিকার আশ্রমে মুক্তিনাথজি যাত্রা করতে গিয়েছিলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ। সেইখানে গণ্ডিকা নদীতে শ্রী দামোদর লক্ষণযুক্ত শ্রী নারায়ণ শালগ্রামজি নিয়ে এসেছিলেন নিজের সঙ্গে করে শ্রীধাম বৃন্দাবনে। এই দামোদর শালগ্রামই শ্রী গোপাল ভট্টজির সেবিত বিগ্রহ ছিল। নিত্য প্রতিদিন বড় প্রেম ভাবে শ্রী ভগবান নারায়ণের সেবা পূজা করতেন। শ্রী শালগ্রামজি ভগবানের সেবা পূজায় মগ্ন হয়ে যেতেন শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ। একদিন এক পরম ভাগবত ভক্ত ধনবান শেঠজি বৃন্দাবনে আসলেন। তিনি বৃন্দাবনস্থ যত ঠাকুরের বিগ্রহ আছে, শ্রী গোবিন্দজি, শ্রী রাধা মদন মোহন, শ্রী রাধা দামোদর, শ্রী রাধা শ্যামসুন্দর, শ্রী রাধা বল্লভ, শ্রী রাধা মদন মোহন, সকল বিগ্রহকে তিনি বস্ত্র, বিভিন্ন আভূষণ দিয়ে সেবা করবেন বলে সংকল্প নিলেন। নিজের সংকল্প অনুসারে বৃন্দাবনের সকল ঠাকুরকে বিভিন্ন বস্ত্র, আভূষণ, মাথার চূড়া, বাঁশি, কোমরের বিছা, গলার হার, পায়ের নুপুর, হাতের বালা, এইরকম অনেক আভূষণ ভেট করলেন শেঠজি। ঠিক একই রকম বস্ত্র আভূষণ নিয়ে তিনি শ্রী গোপাল ভট্টজির কাছে আসলেন। এসে বললেন, ঠাকুরজির সেবার জন্য এই বস্ত্র আভূষণ আপনি গ্রহণ করুন শ্রীপাদ। তখন শ্রীপাদ গোস্বামীপাদ বললেন, আমার তো শ্রী ঠাকুরের কোনো বিগ্রহ নেই, আমার তো সেবিত শ্রী শালগ্রামজি। আমি আপনার এই আভূষণ বস্ত্র নিয়ে কি করে শৃঙ্গার করব বলুন? এক কাজ করুন, আপনি বরং অন্য কোথাও ঠাকুরজিকে এই আভূষণ দিয়ে আসুন। এ কথা শুনে সেই শেঠজির মনে বড় দুঃখ পেলেন। তিনি শ্রী গোপাল ভট্টজির ভক্তির প্রশংসার কথা অনেক শুনেছেন,
গোপাল ভট্টজির মুখে এরকম অস্বীকৃতির কথা শুনে মনে বড় দুঃখ, মনটা বড় খারাপ হলো। তিনি ওই আভূষণ, ওই বস্ত্র নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে গেলেন। এইভাবে ফিরিয়ে দেওয়াতে ভক্তপ্রবোধ গোস্বামীপাদ শ্রী গোপাল ভট্টজির মনেও খুব কষ্ট হলো। তিনি শ্রী বিগ্রহর স্বরূপ ঠাকুরজি তো তার কাছে নেই, কি করে শৃঙ্গার করতেন? তাই দুই চোখের অশ্রু বিসর্জন করে তিনি শ্রী শালগ্রামজিকে বললেন, আমার যদি শ্রী বিগ্রহ হতো, আমিও সুন্দর সুন্দর বস্ত্র আভূষণ দিয়ে নিত্য প্রতিদিন শৃঙ্গার করতে পারতাম। আমার ওই ভক্তের প্রেমের দেওয়া বস্ত্র আভূষণ আর ফিরিয়ে দিতে হতো না। সারা রাত এইভাবে ভাবছেন। দিনটা ছিল সেদিন নৃসিংহ চতুর্দশী। মনে মনে ভাবছেন, নৃসিংহ দেবজির লীলার কথা ভাবছেন। ভগবান শ্রী নৃসিংহদেব ভক্তের জন্য স্তম্ভ থেকে প্রকট হয়েছিলেন, সেই করুণার কথা চিন্তা করছেন সে গোপাল ভট্ট গোস্বামীপাদ। রাতে অশ্রু বিসর্জন করে ভাবছেন, আমার যদি ঠাকুরজির সুন্দর বিগ্রহ হতো, আমিও আমার ঠাকুরজিকে শৃঙ্গার করাতাম। পরের দিন প্রভাতে, সনটা ছিল 1599 সন, বৈশাখী পূর্ণিমা তিথি। খুব প্রভাতে ব্রহ্ম মুহূর্তে দামোদর শিলার অর্চন করার জন্য শ্রী দামোদর শিলার কাছে গেলেন। নিদ্রা থেকে জাগাতে গিয়ে দেখলেন শ্রী দামোদর শিলা সেখানে নেই। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রী শালগ্রামজি আজ নীল মণিরূপে, নীলকান্ত রূপে, নীল নিরোধ রূপধারী, প্রাণ হরণকারী, ত্রিভঙ্গ ললিত, দ্বিভুজ মূরতিরূপী, মুরলীধর মধুর মনোহর মূরতি রূপে, নন্দের নন্দন রূপে আজ বিরাজমান হয়ে হাসতে লাগলেন। অবাক হয়ে দর্শন করছেন শ্রী গোস্বামীপাদ। দর্শন করতে করতে ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। এ কি দেখছেন তিনি? এ যে শালগ্রামজি আজ শ্রী মধুর মূরতি রূপে নন্দের নন্দন হয়ে আজ দাঁড়িয়ে আছে ওখানে। তিনি দেখে অবাক নয়নে ভাবে বিভোর হয়ে অশ্রুপাত করতে করতে সেইখানে বসে পড়লেন, যে স্থানে শ্রী শালগ্রামজি নন্দের নন্দন রূপে প্রকটিত হয়েছেন। সেইখানে রাস রজনীতে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী শৃঙ্গার করেছিলেন। রাস রজনীতে গোপীদের রেখে শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হয়ে যায় প্রিয়াজি, তখন এই স্থানে শ্রীমতী রাধারানীকে ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছিলেন। তখন আমার প্রিয়াজি এখানে বসে হা রমন প্রেষ্টি কোয়াসি কোয়াসি বলে বিরহে উচ্চারণ করেছিলেন, হা রমন, হা রমন, হা রমন তুমি কোথায়? এইভাবে শ্রীমতী রাধারানী অশ্রু বিসর্জন করেছিলেন। সেই ভাব স্মরণ করে শ্রী বিগ্রহের নাম রাখলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ, নাম রাখলেন শ্রী রাধারমণ। আমি পূর্বেই বলেছি শ্রী রাধারমণের নাম হচ্ছে, তিনি হলেন স্বয়ম্ভু বিগ্রহ। স্বয়ম্ভু কেন বলা হচ্ছে? তিনি স্বয়ং প্রকটিত হয়েছেন, কেউ তৈরি করা বিগ্রহ নয়। তিনি সেইখান থেকে শালগ্রাম শিলা ছিল, সেই দামোদর শালগ্রাম থেকে শ্রী রাধারমণজি স্বয়ং প্রকটিত হলেন।
সেই জন্য স্বয়ম্ভু বিগ্রহ বলা হয়। অপূর্ব সুন্দর ভগবানের শ্রী অপূর্ব রূপ। রাধারমণজি ধ্যান করলে গোপাল ভট্টজি মনে করতেন মহাপ্রভু এক রূপে জগন্নাথের মধ্যে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। গোপাল ভট্টজি বলতেন আরেক রূপে শ্রী রাধা রমণের মধ্যে তিনি প্রকট হলেন। কারণ চিঠিতে লিখেছেন না, প্রভু তুমি নীলাচল আসো না, আমি বৃন্দাবনে আসব। এই যে বৃন্দাবনে আসলেন, শ্রী রাধা রমণ রূপে তিনি বৃন্দাবনে আসলেন শ্রীমান মহাপ্রভু। আবার অনেকে বলেন শ্রী রাধারমণজি হলেন রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহনের মিলিত বিগ্রহ। ঠিক কেমন এটা একটু বলি। শাস্ত্রে বলে গোবিন্দের মুখটা একেবারে কৃষ্ণের মতো, গোপীনাথের বুকটা একেবারে শ্রী গোবিন্দের মতো, আর মদন মোহনের চরণ শ্রীকৃষ্ণের চরণের মতো। তাই গোবিন্দের মুখ, গোপীনাথের বুক, মদন মোহনের চরণ দর্শন করতে হয়। এই তিন বিগ্রহের মুখ, চরণ আর বুকের সম্মিলিত বিগ্রহ হলো শ্রী রাধারমণজি। গোবিন্দের মুখটা রাধারমণজির মতো, গোপীনাথের বুকটা শ্রী রাধারমণজির মধ্যে আছে, আর মদন মোহনের চরণ শ্রী রাধারমণজির শ্রীচরণ দুখানা। শ্রী রাধারমণজিকে পেয়ে গোপাল ভট্টজির আনন্দ ধরে না। সনাতন গোস্বামী পাদ, শ্রীরূপ গোস্বামী পাদ সকলে ছুটে আসলেন। গোপাল ভট্টজি রাধারমণজির অভিষেক করলেন। সপ্ত দেবালয়ের সকল ঠাকুর যেমন অভিষেক হলো, আজ আমার শ্রী রাধারমণ ঠাকুরেরও ঠিক তেমনিভাবে অভিষেক করলেন শ্রী গোপাল ভট্টজি। ভক্তরা সকলে ছুটে আসলেন। ওই শ্রী রাধারমণজির পৃষ্ঠের মধ্যে শালগ্রাম শিলার একটু চিহ্ন বিদ্যমান আছে। সকলে অভিষেক করলেন। আর ওই যে ভক্ত শেঠজি আভূষণ অলংকার নিয়ে এসেছিল, তিনিও আসলেন। সেই পোশাক, সেই আভূষণ দিয়ে শ্রী গোপাল ভট্টজি প্রাণ ভরে শ্রী রাধারমণজির শৃঙ্গার করলেন। অপূর্ব শোভা, যে দেখে তার মন চুরি করে নেয়। ছোট্ট রাধারমণ, ছোট্ট হলে কি হবে, মন যে চুরি করার বড় বড় কাজ তিনি করছেন। যেই দর্শন করে তার মন চুরি করে নিচ্ছে, নেবে। এত সুন্দর অপূর্ব রূপ ও মূর্তি শ্রী রাধারমণজি। অনেক লীলা গোপাল ভট্টজির সঙ্গে শ্রী রাধারমণজির আছে। আজ একটা লীলা বলছি। একবার শ্রী গোপাল ভট্টজি এক মহা উৎসব করেছিলেন। উৎসবের জন্য এক বণিকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। উৎসবে তেমন প্রণামী না আসাতে বণিকের ধারটা শোধ করতে পারেননি। বণিক নিশ্চিত করেছে কাল সকালে গিয়ে যে করে হোক গোপাল ভট্টজির কাছ থেকে অর্থ আদায় করে আনবেন। ঠাকুর রাধারমণের সবসময় চিন্তা ভক্তের জন্য। ভগবানই তো চিন্তা করবে ভক্তের আর কে আছে? ভক্তের তো সর্বস্ব তার ভগবান, তার সেবিতই তো তার সর্বস্ব। তাই ঠাকুর রাধারমণ চিন্তা করছেন কাল সকালে যদি এই বণিক আসে আমার ভক্ত গোপাল ভট্টজির কাছে, কাল সকালে তো আমার ভক্ত আমার সেবা পূজা, আমার ভোগ আরতি, ভোগ রাগ এসবে আনন্দে মগ্ন থাকবে। যদি এই বণিক আসে তাহলে তো আমার ভক্ত আনন্দে বিঘ্ন হবে, আমার ভক্ত আমার সেবা পূজা করতে পারবে না, আনন্দে বিঘ্ন সৃষ্টি করবে এই বণিক। সেই জন্য শ্রী রাধারমণ লালজি স্বয়ং নিজে গোপাল ভট্টের রূপ নিয়ে সেই বণিকের ঘরে দৈবযোগে
সেদিন কোনো বণিকের ঘরে গিয়ে গোপাল ভট্টজিকে টাকা অনেক ধনরাশি দান দিয়ে আসলেন। তাই গোপাল ভট্টজি ঠিক করলেন, আগামীকাল আমি বণিকের কাছে গিয়ে পাওনা টাকাটা শোধ করে দিয়ে আসবো। তাই দ্বিতীয় দিন সে গোপাল ভট্টজি বণিকের ঘরে গেলেন, গিয়ে বললেন, আপনি তো আমার কাছে অনেক টাকা পান, তাই আমি এই টাকাটা দিতে আসলাম। তখন বণিক বললেন, মহারাজ আপনি কি করছেন? আপনি তো কাল এসে সব বাকি টাকা আপনি শোধ করে দিয়ে গেছেন, আমায় সব টাকা দিয়ে গেছেন। শ্রী গোপাল ভট্টজি অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এসব আর কারো লীলা নয়, এইসব লীলাধারী ঠাকুর শ্রী রাধারমন লালজির অহেতুকী কৃপা। শ্রী রাধারমন লালজি আমার রূপ নিয়ে এসে অহেতুকী কৃপা করে গেছেন আমাকে টাকা শোধ করে দিয়ে। এই অহেতুকী কৃপা হৃদয়ঙ্গম করে অবিরল ধারায় অশ্রু বিসর্জন করতে লাগলেন শ্রী গোপাল ভট্টজি। শ্রী গোপাল ভট্টজির প্রাণধন, গোস্বামীপাদের প্রাণধন ছিলেন শ্রী রাধারমন লাল। কাল ছিল শ্রী রাধারমন লালজির প্রকট্য তিথি। তাই এই প্রকট্য তিথিতে শ্রী গোপাল ভট্টজি শ্রী চরণে প্রণাম জানায় ও শ্রী রাধারমন লালজির শ্রী চরণ যুগলে প্রণাম জানায়। এত সুন্দর শ্রী বিগ্রহ রূপে শ্রী রাধারমন লালজি যে দর্শন করে রাধারমন লালকে, হৃদয় মন হরণ করে নেয়। অপূর্ব রূপ ও মাধুরী দর্শন করলেই হৃদয় মন আনন্দে আনন্দিত হয়ে যায়। আনন্দ কোথায় খুঁজবে এই সংসারের মানুষ? সংসার তো দুঃখালয়, দুঃখালয়ে আনন্দ কোথায় পাবে? আনন্দ তো কোথাও নেই। আনন্দ প্রভুর নামে আর শ্রী প্রভুর শ্রী বিগ্রহ দর্শনে, শ্রী রাধারমন লালের শ্রী বিগ্রহ দর্শনে যে আনন্দ, এই আনন্দ অফুরন্ত আনন্দ। যে ভক্ত দেখে তার হৃদয় মন হরণ করে নেয় শ্রী রাধারমন লালজি। আজ শ্রী রাধারমন লালজির প্রাকট্য তিথি উপলক্ষে প্রাকট্য লীলা কিঞ্চিৎ আস্বাদন করার চেষ্টা করলাম। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। জয় জয় শ্রী রাধারমন লাল কি জয়, জয় শ্রী রাধারমন লাল কি জয়, জয় শ্রী রাধারমন লাল কি জয়, জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।